ओम ओम दुर्गे 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 रक्षणे रक्षणे स्वाहा ओम दुर्गे दुर्गे रक्षणे रक्षणे स्वाहा ओम तारा উনি তো খুবই বিখ্যাত এবং নাম অনেক শুনেছি, ওনার সম্পর্কে পড়েওছি, কিন্তু আজকে ওনার সঙ্গে আলাপ করে, ওনার পরিবারের সকলের সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাদের সকলকে, আর ওনাদের খুব খুব ভালো। ওনার দর্শন পাওয়াটাও ইজ ডিফিকাল্ট, আর ওনার অনেক অনেক ডিসাইপল, অনেক শিষ্য শিষ্যা। সুতরাং আমি যে ওনার কাছে এত ইজিলি ওনার আশীর্বাদ পেলাম এবং ওনার কাছে আসতে পেরেছি, সেটা সত্যি ইটস মাই গুড লাক। নমস্কার, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয়, অসুচিতার গ্লানি থেকে সুচিতার স্নিগ্ধতায়, অসত্যের ছলনা থেকে সত্যের সৌন্দর্য সীমায় যিনি পৌঁছে দেন, সেই পরম পিতা গুরুকে জানাই আমার শতকোটি প্রণাম। আজকে আমি যে বিষয় নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে গুরু পূর্ণিমা। সামনেই আসছে গুরু পূর্ণিমা, 2024 21শে জুলাই গুরু পূর্ণিমা। কিন্তু ওই দিনটাই গুরু পূর্ণিমা বলে আমরা ধরি বা ধরবো, বা আমাদের শাস্ত্র মতো ওই দিনটাই কিন্তু আমাদের ব্যাখ্যা দেয়া আছে। 2024 সালের 21শে জুলাই গুরু পূর্ণিমা, রবিবার। গুরু পূর্ণিমার অর্থ কি? গুরু কি? গুরু আমি বারবার বলে থাকি, প্রত্যেক মানুষের একটা গুরুকরণ কিন্তু করা দরকার। গুরু বিনা কিন্তু গতি নেই, গুরু বিনা গতি নেই, একটা কথা আছে। আদিগুরু মহাদেব বলেছেন যে দীক্ষা না নিলে তাহলে কিন্তু তার আগামী পরজন্মে পরপারে যাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা। এবং গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, রু শব্দের অর্থ হচ্ছে আলো। অন্ধকার থেকে তিনি আলোর পথ দেখাবেন, তিনি হচ্ছেন গুরু। আমরা ঠাকুরের পুজো করছি, ঠাকুরের ভোগ রান্না করছি, ঠাকুরের সব কিছু করছি, সেখানে কিন্তু গুরুর পথ যদি না দেখায়, গুরু কি করে রাঁধতে হবে ভোগ, গুরু ঠাকুরের কাছে প্রণামটা কেমন করতে হবে, মন্ত্র কেমন বলতে হবে, সেটা কিন্তু গুরুই বলে দেবে, গুরুই পথ দেখাবে। অতএব গুরু বিনা গতি নেই। তো সেই ক্ষেত্রে বলবো যে এই গুরু পূর্ণিমাকে আমরা ব্যাস পূর্ণিমাও বলে থাকি। ব্যাসদেবের কিন্তু এই আষাঢ়ী পূর্ণিমাতে ব্যাসদেবের কিন্তু জন্মগ্রহণ হয়েছিল, এবং ব্যাসদেবের আষাঢ়ী পূর্ণিমাতে ব্যাসদেবের যে লেখনী শক্তি, এই লেখনী শক্তি কিন্তু এই গুরু পূর্ণিমার দিনেই কিন্তু প্রকাশ পেয়েছিল। এই গুরু পূর্ণিমা কিন্তু একটা ভীষণ ভালো যোগ। গুরুকে না করিয়ে মনুষ্য জ্ঞান, শাস্ত্রকে না করিয়ে অক্ষর জ্ঞান, এবং মন্ত্রকে না করিয়ে অক্ষর জ্ঞান, এবং নারায়ণকে না করিয়ে শিলা জ্ঞান। শাস্ত্রে একটা কথা বলছে, গুরুকে না করিয়েও মনুষ্য জ্ঞান। গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাথে তুলনা করছে, বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরং ধস্ব জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুশ্রীবিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আর গুরু পিতা, গুরু মাতা, গুরু বন্ধু, গুরু সখা, আরো গুরু পূর্ণিমার মন্ত্র আছে। তো আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে তুলনা করেছি গুরুকে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুকে ব্রহ্মা বিষ্ণুর সাথে তুলনা করা হয়েছে। অতএব আমাদের যেই গুরু পূর্ণিমা আসছে, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, গুরু দীক্ষা নেয়ার কথা বলবো আমি। গুরু দীক্ষা নিলে কিন্তু আপনার জীবন কিন্তু একটা অন্যরকম ভাবে চলবে। গুরুর দেয়া মন্ত্রপাঠের মাধ্যমে আপনার কিন্তু গৃহ সুখ আসবে, পড়াশোনার দিকে এগিয়ে যাবে, অর্থ সুখ আসবে, এবং আপনার সবচেয়ে চরিত্র গঠন হবে, চেতনা চৈতন্যের উত্তীর্ণ হবে। গুরুই গোবিন্দ বলছে, গুরুই গোবিন্দ, আর গুরুই ব্রহ্মা, গুরুই মহেশ্বর, গুরুই বিষ্ণু, এটা কিন্তু বলছে। অতএব গুরু দীক্ষা প্রত্যেকের কিন্তু প্রয়োজন আছে। কিন্তু দীক্ষার ব্যাপারে আমি একটা কথা বলবো, প্রত্যেকের উদ্দেশ্য দীক্ষা কিন্তু যাত্রার থেকে নেওয়া ঠিক না। আপনাদের যে কুলগুরু আছে, মানে আপনার বংশ পরম্পরা গুরু যে আছে, তার থেকে কিন্তু দীক্ষা নেওয়া হচ্ছে শ্রেষ্ঠ। তাছাড়া অন্য জায়গায় গুরুর দীক্ষা নেওয়া কিন্তু সেটা শ্রেষ্ঠ না। এরপর হয়তো আপনার যে বংশ থেকে দীক্ষা বাবা, কাকা, জেঠা, দাদুরা নিয়েছেন, তাদের বংশ আর নেই, তাহলে আপনাকে কি করতে হবে?
আপনার মনোমতো কোনো পছন্দের ব্যক্তির সাথে যোগাযোগ করে বা তাকে মনে মনে ভাবতে এই গুরু দীক্ষা নিলে ভালো হয়, এর থেকে আপনি দীক্ষা নেবেন, বা বিভিন্ন আশ্রম টাশ্রম থেকেও আপনি দীক্ষা নিতে পারেন। অতএব দীক্ষা না নিলে কিন্তু আমরা যদি ঠাকুরকে যে অঞ্জলি দিচ্ছি দুর্গা পুজোয়, সেটা কিন্তু শুদ্ধ না। ঠাকুরের যে ভোগ রান্না করছে এটা কিন্তু শুদ্ধ না। অতএব গুরু দীক্ষার কিন্তু প্রত্যেকটা প্রয়োজন আছে। গুরুকরণ না হলে কিন্তু আমাদের দেহ মন শুদ্ধি হবে না, চিত্ত শুদ্ধি হবে না, আত্মার যে সিদ্ধ সেটা কিন্তু হবে না। আমরা যাই কিছু পুজো করি না কেন, গুরু দীক্ষা ছাড়া, গুরু ছাড়া কিছু হবে না। গুরুই তো পথ দেখাবে। দীক্ষা কি? দিক ধাতু থেকে দীক্ষা আসছে, যে দিক দেখাবে। আমরা যে ভগবানের পুজো করব সেটা কে শেখাবে? গুরু। প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক কিছুর মধ্যে একটা মাধ্যম আছে। ভক্ত আর গুরুকে ঘটক বলেছে। ঘটকের কাজ করে গুরুদেব। ভক্ত আর ভগবানের মিলন ঘটায়। কে ঘটাবে? গুরুদেব। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন। দেখুন, শ্রীরামকৃষ্ণ এত মহাপুরুষ একজন, কিন্তু তিনিও দীক্ষা নিয়েছিলেন তোতাপুরীর থেকে। স্বামী বিবেকানন্দ একজন তেজোত্তীপ্ত পুরুষ। এত বড় পুরুষকার নেই ভারতবর্ষের মাটিতে কোনো ব্যক্তি যিনি গুরুর আদেশ নিয়েই কিন্তু আমেরিকান আর্ট প্যালেসে চিকাগো শহরে 1690 একটা বক্তৃতা দিয়েছিলেন। 1890 আমেরিকান আর্ট প্যালেস, চিকাগো। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান, এ সিস্টার অ্যান্ড ব্রাদার অফ আমেরিকান। মানুষের ভিতর যে পূর্ণত্ব বর্তমান, তার বিকাশ সাধনকে বলছে শিক্ষা। এত কথা বলেছিলেন, 2 মিনিটও বক্তৃতা দেওয়ার মতো সুযোগ তার ছিল না। সবাই লেডিস অ্যান্ড জেন্টলম্যান বলছে, উনি বলেছিলেন এ সিস্টার অ্যান্ড ব্রাদার অফ আমেরিকান। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। তারপরে তো শুরু ছিল ঘন্টার পর ঘন্টা উনি বক্তৃতা দিয়েছিলেন। এত সুন্দর বক্তৃতা রেখেছিলেন। কিসের জোরে? গুরুদেবের জোরে। শ্রীরামকৃষ্ণর সেই আশীর্বাদটা ছিল। যাদের গুরুকরণ আছে দেখবেন, যারা গুরু দীক্ষা নিয়েছেন দেখবেন, গুরুকে স্মরণ করলে গুরুর কে বলছে, শিব বলেছে গুরুর সবসময় গুরুর মূর্তিতে ধ্যান করো। মানে বিপদ আপদ বললে গুরুর মুখটা চিন্তা করে ধ্যান করতে বলছে। গুরুর যে দীক্ষার মন্ত্রটা দিয়েছে, গুরুর মন্ত্র তো গুরুর কোনো মন্ত্র নেই। আমার অনেক শিষ্য ভক্ত আছে, দেশে বিদেশে মিলিয়ে প্রায় 5000 দীক্ষা নিয়েছে। 5000 ছবি আমার পুজো হয়। এটা আমার সৌভাগ্য। আমার থেকে দীক্ষা নিয়ে অনেকে এগিয়ে অনেক কিন্তু পথ তারা সফলতার অর্জন করেছে। আমাদের বাবাও দীক্ষা দিতেন, আমিও দীক্ষা দিই। আমার এই জ্যোতিষতন্ত্র লাইনে এসে আরও বেড়ে গেছে আমার জনপ্রিয়তা, এবং আরও আমার শিষ্য হাতটা বেড়ে গেছে। বাবা যে দীক্ষা দিতেন, আমার বাবা জয়রামবাটি সেই ব্রাহ্মণ পরিবারে, চ্যাটার্জি ব্রাহ্মণ পরিবারে আমাদের জন্ম। জয়রামবাটির কাছে শিহর বলে একটা গ্রাম আছে, আপনারা জানেন। রামকৃষ্ণের যে ভাগ্নে হিদের বাড়ি, ওই গ্রামে আমার মামা বাড়ি। তার পাশেই জয়রামবাটি ঝেটার বাজার হসপিটাল আছে, ওইখানে আমার জন্ম। তো যাই হোক, ওই জায়গা থেকে আমার বাবাও কিন্তু দীক্ষা দিতেন। বাবার দীক্ষা ছিল কত, 100, 150, 200 সারা জীবনে দিয়েছেন। কিন্তু যেহেতু আমাদের এই লাইনটা আছি, আমি এই লাইনে আছি, অনেক মানুষ এমনি আমাকে গুরু বলে। তারপর তো দীক্ষা নিয়েছে। 5000 শিষ্য ভক্ত দেশে বিদেশে মিলিয়ে কিন্তু আছে আমার। তো এই গুরু পূর্ণিমার দিনে আমি পুজো পাঠের মধ্যে থাকবো। আমার বেহালা সরকারহাট যে মন্দির বাড়ি আছে, কিছু দীক্ষার জন্য আমার কাছে বলেছি, অনেক দিন থেকে বলছি। তাদের দীক্ষার সব লিস্ট দিয়েছি। পয়সা করি বাবা, টাকা পয়সা কি খরচা? গুরু দীক্ষা নিতে গেলে কোনো খরচা নেই। গুরুকে মন দিয়ে ডাকতে হবে, গুরুর দিয়ে একটা মন্ত্রটা জপ করতে হবে। আমি যে দীক্ষা দিই, আমার কোনো মন্ত্র না। আমি দেখব যে সেই গুরুর আধার কি, সেই শিষ্যের আধার কি, সে আধার অনুযায়ী তাকে একটা মন্ত্র দান করা হবে, এবং আমি সেটা শক্তি মতো দিই। অনেকগুলো মন্ত্রের দিক আছে, কিছু বৈদিক মত হয়, কিছু শাক্ত মত হয়। শক্তি মন্ত্রে আমি দীক্ষাটা দিই। তারা কালীর সাধনার মাধ্যমে শক্তি মন্ত্রে দিয়ে, তন্ত্র মতে এবং শক্তি মন্ত্রের দীক্ষা দিই আমি যেটা দিয়ে থাকি। তো এটা কিন্তু অবশ্যই আগামী 2024 সাল 21শে জুলাই রবিবার, ওই দিন কিন্তু গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার কর্তব্য কি আছে? যারা দীক্ষা নিয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, প্রত্যেক গুরুর কাছে গিয়ে অন্তত গুরুর আশীর্বাদ নিয়ে, গুরুকে ফল মিষ্টি দিয়ে প্রণাম করে, যদি আপনার আরও সামর্থ্য থাকে সেটা দিয়ে গুরুকে প্রণাম করে গুরুর আশীর্বাদ নিতে হয়। যদি গুরু হয়তো দেহ রেখেছেন, যাদের গুরু, তাদের ফটো, গুরুর ফটো প্রত্যেকের বাড়িতে আছে আমি জানি। ফটোর মধ্যে একটা হলুদ বা সাদা কাপড়ের মধ্যে গুরুর ফটোটা বসিয়ে ফল মিষ্টি দিয়ে গুরু বন্দনা করতে বলছে। এটা কিন্তু শাস্ত্রে বলছে। তার আগে বলবো, ওই দিন সকালে, গুরু পূর্ণিমার দিন সকালে, পিতামাতা হচ্ছে শ্রেষ্ঠ গুরু। প্রত্যেক পিতামাতার উদ্দেশ্যে বলবো, সকালবেলা উঠে যারা আছেন গুরু দীক্ষা নেবেন বা নিয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্য বলবো, আগে হচ্ছে প্রথম গুরুকে, পিতা এবং মাতা, তাকে প্রণাম করা।
পিতামাতা হয়তো অনেকের নেই, দেহ রেখেছেন, সে পিতামাতার যে ছবি থাকে গুরু পূর্ণিমার দিনে মালা দেয়া, তার পাদ পদ্মে ফুল দিয়ে তাকে ধূপ দেখিয়ে নমস্কার করা, যদি জীবিত মানে মৃত থাকেন পিতামাতা, আর না হলে পিতামাতাকে প্রণাম সকালবেলা উঠে, তারপর গুরুদেবের কাছে যাওয়া। গুরুদেবের কাছে বলছে গুরু যদি কাছাকাছি বাড়ি হয় বলছে সপ্তাহে একদিন দেখা করতে, সেটার মতো পুণ্য কিছু নেই। আর গুরুদেব যদি একটু দূরে বাড়ি হয় মাসে একবার দেখা করতে, তার মতো ভালো পুণ্য আর নেই। গুরুদেব যদি একটু দূরে আরো দূরে থাকে তাহলে বছরে একবার দেখা করতেই বলছে। কবে? সেটা গুরু পূর্ণিমার দিনে। গুরু পূর্ণিমার দিনে গুরুর আশীর্বাদ নিয়ে গুরুকে দেখা করে। অনেক বিদেশে আমার ভক্ত শিষ্য আছে, আমার ছবি নিয়ে ওরা পুজো করে, আসতে পারছে না, আমেরিকাতে আছে, নিউ ইয়র্কে প্রচুর ভক্ত আছে আমার, তারা আসতে পারছে না, আমার ভাস নিয়ে নিয়েছে, তারা আমার ছবি রেখে, আমি বলেছি মালা ফুল মালা টালা দেওয়া চলবে না, যেহেতু জীবিত গুরু, পাদ পদ্মে গুরুর ফটোর নিচে একটু ফুল দিয়ে একটু ধূপ সাইডে জ্বালিয়ে ফল মিষ্টি দিয়ে গুরু বন্দনাটা করা, আমি যে মন্ত্র দিই সেই মন্ত্রটা। যারা গুরু এরকম দীক্ষা নিচ্ছেন তারা কিন্তু এটাই করবেন। তো আমি বারবার বলবো দীক্ষা কিন্তু নিতে হবে কুলগুরুর থেকে, আপনার পরম্পরা যে গুরু হয়েছে তার থেকে দীক্ষা কিন্তু নেবেন, এটা হচ্ছে বেস্ট, এটা কিন্তু আদি আসল সত্য। তো গুরু হচ্ছে পথ দেখাবে, অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয়, অসুচিতার গ্লানি থেকে সুচিতার স্নিগ্ধতায়, অসত্যের ছলনা থেকে সত্যের সৌন্দর্য সীমায় যিনি পৌঁছে দেন তিনি পরম পিতা হচ্ছে গুরুদেব। আমার গুরুদেবকে শতকোটি প্রণাম জানাই। অতএব গুরু দীক্ষাটা প্রত্যেকের প্রয়োজন আছে। এই বিষয়টা কথা মনে পড়ে যাচ্ছে, নারদ একবার স্বয়ং নারায়ণের কাছে গেছে কিছু একটা নালিশ জানা। নারদ তো সর্বঘাটের কাঁঠালি কলা, সব কিছুতেই উনি আছেন। নারদ গেছেন কার কাছে? নারায়ণের কাছে কিছু নালিশ জানাতে, কিছু বক্তব্য নিয়ে গেছে। তারপর বক্তব্য শোনার পর নারদ যখন চলে যাচ্ছেন, নারায়ণ লক্ষ্মীকে বলছে যে ওই নারদ যেখানে দাঁড়িয়েছিল বসেছিল ওখানে গোবর জল দাও, শুদ্ধ করে দাও। বলে সে কি প্রভু, তোমার এত বড় ভক্ত, নারায়ণের ভক্ত নারদ সবাই জানে, এত বড় ভক্ত, তো ও ছিল বলে ওকে বলে না, ওর গুরুকরণ হয়নি, ও দীক্ষা নেয়নি, ওই জায়গাটা অশুদ্ধ, ওখানে গোবর জল দাও, পরিষ্কার করো। তো এই হচ্ছে দীক্ষার ব্যাপারটা। আমার গুরু নিত্যানন্দ রায় তবুও সে সুড়ি বাড়ি যায়, একটা কথা আছে, যদ্যপি আমার গুরু নিত্যানন্দ রায় তদ্যপি আমার গুরু সুড়ি বাড়ি যায়। আমার গুরু যদি সুড়ি বাড়িও যায় তাহলে তার দেখার কিন্তু দরকার নেই। আপনাকে দীক্ষা নিতে গেলে সদ্গুরুর থেকে ভালো দীক্ষা নিতে হবে। ওই জন্য শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যখন কলসিটা নিবি, কলসি যখন কিনবে মাটির কলসি টাং টাং করে বাজছে নাকি দেখে নেবে, তাহলে কলসিটা ভালো পুড়েছে, কলসিটার লংজিভিটি বেশি দিন থাকবে। গুরু দীক্ষা নিতে গেলে কিন্তু আপনাকে সদ্গুরু নির্বাচন করতে হবে, এবং সেই গুরুই কিন্তু পথ দেখাবে। বিপদ আপদ সম্পদ সমস্ত কিন্তু এই গুরু দীক্ষা কিন্তু গুরুই কিন্তু বাঁচাবে। দীক্ষাটাই হচ্ছে মেন কিন্তু দিক। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো কিছু তো ব্যাপার নেই, আপনার দীক্ষা কোনো ভালো গুরু ধরে দীক্ষাটা নিয়ে নেন, দিলে শান্তি পাবেন, ভালো থাকবেন। এবং এই গুরু দীক্ষাতে ব্যাসদেবের এটা জন্ম হয়েছিল এই দিনে। তারপর থেকে গুরু পূর্ণিমার প্রচলন, যখন কৌরবরা গেছিলেন অজ্ঞাতবাসে গিয়েছিলেন, তখন থেকে না শ্রীকৃষ্ণ বলেছিল আর দরকার নাই, তোমরা এবার প্রকাশ হও। এই আষাঢ়ী পূর্ণিমা গুরু পূর্ণিমাতে কিন্তু তাদের অজ্ঞাতবাস থেকে প্রকাশ হয়েছিল, তারা মুক্তি পেয়েছিল, প্রকাশ্যে এসেছিল। অতএব এই দিনটা কিন্তু ভীষণ ভালো। আমার গুরু নিত্যানন্দ রায় যদ্যপি আমার গুরু নিত্যানন্দ রায় তদ্যপি আমার গুরু সুড়ি বাড়ি যায়। গুরুকে না করিয়া মনুষ্য জ্ঞান, মন্ত্রকে না করিয়া অক্ষর জ্ঞান, এবং নারায়ণকে না করিয়া শিলাক জ্ঞান। মানে হচ্ছে গুরুর ওই যে শিলাটা আছে ওটা শিলাক জ্ঞান করে, ওটা নারায়ণ ভাবতে হবে। আমাদের মন্ত্র বলি, মন্ত্রটা অক্ষর ভাবা চলবে, ওটা মন্ত্রই ভাবতে হবে। আর গুরুকে মানুষ ভাবা চলবে না। আপনার গুরু আপনার কাছে মহান, মানে আপনি যে দীক্ষা নিচ্ছেন কোনো কারোর থেকে যদি দীক্ষা নিয়ে থাকেন আপনার কাছে কিন্তু সেই সেরা, সেই গুরুদেবই কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। গুরুই হচ্ছে মহেশ্বর। গুরুর অপার স্নেহ, অপার ভালোবাসা, অপার আশীর্বাদ পেলে তাহলে কিন্তু আপনার ভীষণ ভালো হয়ে যাবে। এবং গুরু নিন্দা খুব পাপ, গুরু নিন্দা করা চলবে না। এই বিষয়ে আরেকটা কথা মনে পড়ে যাচ্ছে, দস্যু রত্নাকর যখন বনের ধারে কাঠ কেটে সংসার চালাতো, দস্যু রত্নাকর
যেটাকে আমরা পরে বাল্মীকি পেয়েছি। দস্যু রত্নাকর একবার বনের ধারে গেছে কাঠ ফাট কুড়াতে, কাটতে নিয়ে এসে তার রান্না টান্না করবে, বাবা মাকে খাওয়াবে। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন পেরিয়ে যাচ্ছে ছদ্মবেশে। তাদের কাছে অনেক গয়না ফয়না দেখতে পেয়েছে, তাদেরকে ধরে গয়না টয়না নিচ্ছে। তখন দস্যু রত্নাকরকে ব্রহ্মা বিষ্ণু তিনজন বলছে, তুমি যে এই চুরি ডাকাতি করছো, এই যে মানুষকে ধরে মারছো, একটু পাপ করছো তুমি, এই পাপের ভাগ তোমার কেউ নেবে? বলে হ্যাঁ নেবে না কেন, আমার বাবা মাকে আমি খাওয়াচ্ছি, আমার স্ত্রীকে খাওয়াচ্ছি, তারা তো পাপের ভাগ নেবে, আমার এটা না করলে আমি খাওয়াবো? দস্যু রত্নাকর তখন বলছে আমি খাওয়াবো কী করে, আমার এইটাই জীবিকা, আমাকে এইভাবেই করতে হয়। বলে দেখো কেউ ভাগ নেবে না তোমার পাপের ভাগ, তোমার পিতামাতা তোমাকে মানুষ করে তোমার খাওয়ানো কর্তব্য, তুমি অগ্নিসাক্ষী করে স্ত্রীকে বিয়ে করেছো, স্ত্রীকে খাওয়ানো কর্তব্য, কে পাপের ভাগ নেবে? বলে সব নেবে পাপের ভাগ, আমি কষ্ট করে খাওয়াচ্ছি, বন থেকে কাঠ কেটে বন থেকে নিয়ে এসে চুরি ডাকাতি করে দস্যুগিরি করে আমি খাওয়াচ্ছি, কেন নেবে না? বলে তাহলে যাও বাড়িতে যাও, জিজ্ঞাসা করে এসো তোমার বাবা মাকে আর স্ত্রীকে ভাগ নেবে কিনা। বলো তোমরা খুব চালাক, আমি চলে যাবো তোমরা পালাবে। বলে আমাদের বেঁধে রেখে যাও, বড় বড় গাছের মধ্যে দড়ি দিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বেঁধে রেখেছে। বাড়িতে গিয়ে বলছে হাগো, বউকে বলছে আমি যে এত কষ্ট করছি, এত চুরি ডাকাতি করে তোমাদের দিনাতিপাত করছি, খাওয়াচ্ছি দাচ্ছি, তোমরা আমি যে পাপ করছি পাপের ভাগটা নেবে? বলে আমার বয়ে গেছে, আমি নেব না। বাবা মা বললে সে কি বলছিস রত্নাকর, আমি তোকে মানুষ করলাম। তার মা বলছে 10 দিন 10 মাস গর্ভে ধরে নরক যন্ত্রণা ভোগ করে তোকে আমি ধরিত্রীর মাটিতে তোকে আমি মানুষ করেছি, তোর তো কর্তব্য বৃদ্ধ পিতামাতাকে খাওয়ানো, আমি কেন পাপের ভাগ নিতে যাব? তারপরে তো ব্রহ্মা বিষ্ণু গেছে, তারপরে বাঁধা আছে ওখানে। বলে হ্যাঁ কেউ তো ভাগ নেবে না। বলে তাহলে তুমি পাপ করছো কেন? তুমি গুরুকরণ করো, গুরু দীক্ষা নাও। ওই বাল্মীকি দীক্ষার পর থেকে সেই দস্যু রত্নাকর থেকে হয়ে গেল বাল্মীকি। অতএব দীক্ষার কিন্তু ভীষণ প্রয়োজন আছে। প্রত্যেকের উদ্দেশ্য বলছি, আপনার গুরুর থেকে, কুলগুরু থেকে কিন্তু দীক্ষা নেওয়ার খুব প্রয়োজন আছে। আপনারা কিন্তু সবাই দীক্ষা নেবেন। গুরুকে না করিয়ে মনুষ্যজ্ঞান, বারবার বলেছি, গুরু দীক্ষা নিলে কিন্তু খুব ভালো একটা মন চেতনা। এই যে আপনারা অঞ্জলি দিচ্ছেন দুর্গাপুজোর সময়, আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি ধর্ম কামাশ্চ দেহি মে। ঠাকুরমশাই বলছে মাইক্রোফোনে, আপনারা ফুল দিয়ে মা দুর্গাকে অঞ্জলি দিচ্ছেন, বৃথা। অঞ্জলি সম্পূর্ণ না দীক্ষা না নিলে। বা আপনি ঠাকুরের ভোগ রান্না করে মা দুর্গাকে দিচ্ছেন, পায়েস, খিচুড়ান্ন, 5 ভাজা ইত্যাদিতে যাই রান্না করছেন, সেটা শুদ্ধ না। আপনার শ্বশুর শাশুড়িকে, আপনার পিতামাতাকে 1 গ্লাস জল দিচ্ছেন, কোনো বৌমা দিচ্ছে জল, শ্বশুর শাশুড়িকে, জলটাও শুদ্ধ না, গুরু দীক্ষা না হলে। অতএব দীক্ষার প্রত্যেকে, দীক্ষা নিতে তো বিরাট কিছু ব্যাপার না। ভালো গুরু থেকে দীক্ষা নিলে মন প্রাণ দেহের কিন্তু শান্তি, এটা কিন্তু অবশ্যই দীক্ষার আমার প্রয়োজন আছে, আমি বারবার বলে থাকি। এবং ওই দিন যদি গুরু পূর্ণিমার দিনে সকল শিষ্যদের বলবো যদি গঙ্গা স্নান করতে পারেন। গঙ্গা স্নান হচ্ছে 21শে জুলাই রবিবার ভোর 5টা 5 থেকে 7টা 15-র মধ্যে যদি গঙ্গায় স্নান করে গুরুদেবের বাড়িতে প্রবেশ করা যায়, তাহলে কিন্তু আরও পুণ্য, সারা জীবনের পুণ্য আরও বেড়ে যাবে। আর পিতামাতার ছবিতে যদি মৃত হয়, পিতামাতার ছবিতে মাল্যদান করতে হবে। পিতামাতা জীবিত থাকে, ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে পিতামাতাকে না হলে প্রণাম করতে হবে আগে। গঙ্গা স্নান অবশ্যই করতে হবে। ইষ্টদেবী, আপনার বাড়িতে যে ঠাকুর দেবতা, তাকে মালা টালা দিয়ে সুন্দর করে একটা পুজো করতে হবে। আর যদি ওই দিন দরিদ্রকে দান করা যায় গুরু পূর্ণিমার দিনে, ভীষণ ভালো একটা ফল পাওয়া যাবে। বিভিন্ন রাস্তাঘাটে ছেলেপুলেদের একটু খাওয়ানো বা দরিদ্রদের সেবা করা। কোনো ব্রাহ্মণ, গুরু যদি থাকে, গুরুকে তো দিচ্ছেন আপনার ফল মূল মিষ্টান্ন ইত্যাদি। কোনো গরিব ব্রাহ্মণকে যদি বস্ত্রদান করতে পারেন এই দিন খুব ভালো হয়। এবং যদি সকালে একটু একরূপ গীতা পাঠ করতে পারেন গুরু পূর্ণিমার দিনে, আপনার জীবন কিন্তু ভরে যাবে, অর্থ মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, জীবনের একটা পট পরিবর্তন আসবে। দীক্ষা নেওয়ার পর দেখবেন একটা গুরু মন্ত্র দিবে, তো সেই মন্ত্রটা আপনি এমনি জপ করছেন না, কিন্তু আমরা অনেক কিছু করছি, রাস্তায় আড্ডা মারছি, খাচ্ছি দাচ্ছি, বাজে কথা বলছি, সমালোচনা করছি, মোবাইল ঘাঁটছি, সবসময় সব কিছু করছি। 10টা মিনিট কোথাও বসি আমরা ঠাকুরের কাছে, অনেক মানুষ কিন্তু বসেনি। 5টা মিনিট বসি আমরা, অনেক মানুষ বসেনি। আবার অনেকে ভালো পুজো করেন আমি জানি। তো গুরুর দেওয়া মন্ত্রের জন্য যদি আমি 5 মিনিট ঠাকুরের কাছে বসতে পারি, 5টা মিনিট মাত্র, কিচ্ছু না। গুরুর যে মন্ত্র দেবেন, ছোট্ট একটা বীজ মন্ত্র দেবে, যে বীজ থেকে কিন্তু ফল হয়, গাছ হয়, ফসল হয়।
আপনার উত্তীর্ণ হবে, সেই বীজ আপনাকে দেওয়া হবে। সেই বীজটাকে আপনি ডেলি রোপণ করুন। ডেলি রোপণ মানে ডেলি জপটা করুন গুরুর দেওয়া মন্ত্রটা। তাহলে গুরুর দ্বারাই মন্ত্রটা প্রেরিত হয়ে আপনি 5 মিনিট বসছেন কিন্তু গুরুর কথা শুনে, গুরুর কথা শুনে। গুরু কি করছে দেখবে না, গুরু কি বলছে শুনবে। অতএব গুরু দীক্ষার প্রত্যেকের প্রয়োজন আছে। আমি বলবো আপনারা গুরু দীক্ষা নেন। গুরু দীক্ষা নিলে কিন্তু ভীষণ ভালো একটা ফল পাওয়া যাবে এবং আপনাদের অনেক উন্নতি হবে। খুব ভালো থাকুন। আপনারা গুরু থেকে দীক্ষা নেবেন। আমি ওই দিন পুজো পাঠ করি, সবাই জানে। আমার যে মন্দির আছে বেহালা সরকারহাটে, অনেক ভক্ত শিষ্য যারা আসবে, অনেক তো আসছেন, আসবেন, অনেক ভক্তরা আমার কাছে আসবে, গুরুর আশীর্বাদ নেবে, পুজো পাঠ দেখবে, ভোগ প্রসাদের খাওয়ার ব্যবস্থা আছে। ওই দিন 2-4 জন মানুষ দীক্ষা নেওয়ার জন্য বহুদিন থেকে বলে আসছে ওই দিন আমি দীক্ষা দেব। তারা কিন্তু কিছু যারা দীক্ষা নিয়েছে, কিছু তো আমার বাবাও দিয়েছে, তাদের পরম্পরা আমরা দিয়ে আসছি। কিছু মানুষ কিন্তু, আমি যেহেতু এই জ্যোতিষতন্ত্র লাইনে আছি, অনেকের পছন্দের ব্যক্তি আমি হয়ে গেছি যে না উনি তো জ্যোতিষতন্ত্র লাইনে আছে, গুরু দীক্ষা নিতে গেলে তপন শাস্ত্রীর থেকে দীক্ষা নেব। অনেকে নিয়েছেন, কিন্তু সেটা কিন্তু হঠাৎ করে নিয়েছেন। হঠাৎ মানে আমি 6 মাসের আগে দীক্ষা দিইনি, আজকে বললে 6 মাস পরে পাবে। মানে তাদের অন্য গুরু হয়তো আছে বা গুরুর কুল নেই, গুরুর বংশ আর নেই, আমি জিজ্ঞাসা করে নিই আছে বলে হ্যাঁ আছে, আমি তাকে দীক্ষা দিই না। যদি না থাকে, তার মন হয়েছে, আমি নিশ্চয়ই দীক্ষা দেবো তাকে, তাও 6 মাস বাদে। 6 মাস আমাকে আগে দেখতে হবে আমি কি কাজ করছি, কতটা আমার গুরুদেব হওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে। আপনারা দেখো আগে, দেখো তুমি বাবা, দেখো তারপর না। আমরা তো অনেক শিষ্য আছেন, তুমি দেখো আগে, তারা তো অনেক দেখে আমার থেকে নিয়েছে। অতএব হুট করে আমি দীক্ষা দিই না, 6 মাস পরে দিই। এবং আগে জানতে হবে, বুঝতে হবে আমি কতটা আধ্যাত্মিক মার্গের, কতটা শিষ্যদের দিচ্ছি। গুরু দেখো, গুরু মিলে লাখো লাখো, শিষ্য মিলে এক। গুরু কিন্তু লাখে লাখ আছে দুনিয়াতে, শিষ্য একজনই ছিল, সেটা আমার চোখে, যিনি বিশ্বের দরবারে বিশাল কিছু ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছিল, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। উপযুক্ত শিষ্য ছিল শ্রীরামকৃষ্ণের। আমার চোখে সেরা শিষ্য, সেরা গুরুদেব। আমি আর গুরু শিষ্য এরকম পাইনি, আমি যতটুকু বুঝি। অর্থাৎ আমারও কিছু শিষ্য ভক্ত আছে, আমার প্রাণ, আমার এমন কিছু শিষ্য আছে। একজন শিষ্য আছে, উনি খুব একটা শিক্ষিত মহিলা, আমার বইও লিখেছেন শিখামা। উনি রাতেবেলা আমার ফোন না করে, রাতে উনি আহার গ্রহণ করেননি। আমার গলা পাবে, ফোন করবে, গুরুদেব খাওয়া দাওয়া করবো, ফোন তার ধরতে হবে, যত পৃথিবীর যেখানেই থাকি না কেন। খুব যদি ব্যস্ত হয়ে পড়ি, যদি 4 দিন আমি বাইরে থাকি, তাহলে 4 দিনের আদেশ নিয়ে নেবে ফোনে, যে 4 দিন বাবা তুমি থাকছো না, আমি 4 দিনের আদেশ নিচ্ছি, 4 দিন আমি খাবো তাহলে রাত্রেবেলা। আমার আদেশ নালে রাতে উনি খাদ্য গ্রহণ করেন। এরকম কিছু শিষ্য ভক্তের কিছু কাজকর্ম আছে, এটা আমার ভালো লাগছে। গুরুকে ছাড়া তারা চলছে না, অনেক উন্নতি হচ্ছে। আমি যে শ্রেষ্ঠ গুরু সেটা না, কিন্তু যে আমার থেকে দীক্ষা নেবে তার কাছে আমি শ্রেষ্ঠ মানুষ। কিন্তু গুরু আছে, আপনার গুরু আপনার কাছে মহান। আমার যে গুরুদেব আছেন, উনি সম্প্রতি 2 বছর আগে দেহ রেখেছেন আমার গুরুদেব। তো আমাকে গুরু যা চেতনায়, যা শিক্ষায় শিক্ষিত করেছে, সেই মতোই আমি চলছি। অতএব আমি তাকে মনুষ্য জ্ঞান করিনি, যেভাবে আমাকে বলেছে আমি সেইভাবেই চালিয়ে যাচ্ছি। এবং সেইভাবে চালানোর ফলে আমার দেখছি অনেক উন্নতিও হয়েছে। আপনারা বুঝতে পারছেন আমি কোন পজিশনে আছি এখন অ্যাস্ট্রোলজি জগতে। ভালো একটা পজিশনে আছি আমি, আপনারা জানেন। কারণ আমি খাওয়ার সময়, মানে এত মানুষ আমার কাছে আসে, এত মানুষ আমার সঙ্গে আলোচনা, ফলা পরামর্শ করতে আসে জ্যোতিষ বিষয়ে, তাদের জীবন সম্বন্ধে জানতে আসে। আমি 50-60 জন পার ডে লোকের সঙ্গে কথা বলি। বিগত চলে আসছে 26-27 বছর, আর জ্যোতিষ জগতে আছি 34 বছর। তা আমার ভালো হয়েছে, আমি গুরুকে মেনেছি। অর্থাৎ গুরুকে মানতে হবে, যে যার আপনার গুরুকে মন দিয়ে মানো, গুরুর আশীর্বাদ নাও। গুরুকে অন্তত বছরে গুরু পূর্ণিমার দিনে প্রত্যেক শিষ্যের উদ্দেশ্যে বলবো, গুরুর পাদ পদ্মে এসে হাজির হতে হবে। আর সকল গুরুকে বলবো পান সুপারি একটু দেবেন, পান আর সুপারি, তার সঙ্গে পৈতে। ব্রাহ্মণ গুরু হলে খুব ভালো হয়, ব্রাহ্মণ মানুষ হলে ভালো হয়, সেই গুরুর আধারটা একটা অন্যরকম থাকবে। পান সুপারি আর পৈতে নিয়ে আসবেন। গুরু একটা পৈতে কিনতে বাজে 10 টাকা, ওইটা দেবেন। তারপর আপনার যা ইচ্ছা ফল মূল মিষ্টান্ন জামা কাপড়। আমার তো অনেক শিষ্য আছে, আমার সোনার আংটিও দেয়। আর জিনিসের কথা কি বলবো, আমি যেটা ভালোবাসি সেটা তো দিচ্ছেই, অনেক আছে। তো সবার পক্ষে তো সম্ভব না। আমাকে 500 পরি পৈতে দিলেও আমি খুব সন্তুষ্ট, সুখী থাকি আমি।
আর কিছু না। আর মেন বলবো, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এটা আরও পরমায়ী বেড়ে যায়। গুরুর পাদ পদ্মে থাকা, বছরে একবার অন্তত গুরু পূর্ণিমার দিনে আশীর্বাদ নিলে অনেক কষ্ট লাঘব হয়, অনেক কিন্তু ভালো হয়। গুরু পূর্ণিমা নিয়ে আরও কিছু আমি কথা বলবো। খুব ভালো থাকুন, নমস্কার, সকলের ভালো হোক। জয় গুরুদেবের জয়, নমস্কার।